পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবৎ প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ফর্সা হওয়ার ও স্বাস্থ্য সুন্দর করবার জন্য কী টোটকা দিলেন। আমরা প্রত্যেকেই কিন্তু সুন্দর হতে চাই, আকর্ষণীয় হতে চাই। এই চাওয়া কিন্তু সকলেরই মধ্যে আছে। সুন্দর মুখের জয় কিন্তু সর্বত্র। এটা কিন্তু এমন কিছু বড় চাওয়া নয়, কিন্তু তবুও এটা পাওয়া দুঃসাধ্য ব্যাপার। তো যাই হোক, আমরা সবাই কিন্তু নিজেদের উজ্জ্বলতাকে বাড়াতে চাই। কম বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যাতে আমার চেহারার মধ্যে একটা জৌলুস থাকে, চকচক করে আমার ত্বক, যাতে আমার ত্বক টান টান থাকে। আমরা সবাই কিন্তু আমাদের রূপচর্চার পিছনে প্রচুর সময় দিই, অনেক অর্থ খরচ করি, ব্যস্ত থাকি নিজেকে আরও সুন্দর করার জন্য, আরও আকর্ষণীয় করার জন্য। আমরা সব সময় চাই যাতে আমাদের চেহারায় বয়সের ছাপ না পড়ে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের পিতা, আমরা তার সন্তান। ঠাকুরের তার সন্তানের জন্য কত চিন্তা, এত চিন্তা যে তিনি এটাও বলে দিয়ে গেছেন কি মাখলে আমাদের জৌলুস ফেটে বেরোবে, কি মাখলে আমাদের ত্বক চকচক করবে, উজ্জ্বলতা ফুটে বেরোবে। আমাদের আজকের আলোচনাটা সেই প্রসঙ্গে। ঠাকুর দু জায়গায় এর উল্লেখ করেছেন। দ্বিপক্ষী গ্রন্থে ঠাকুর বলেছেন, দুধের সাথে যা মিশিয়ে খেলে চেহারা বদলে যায়। অপরটি হলো মুখে কি মাখলে চেহারা সুন্দর হবে। তিনি একটা ডালের কথা বলে গেছেন। সেটা কোন ডাল? আমরা সবাই কিন্তু মুসুর ডালের কথা জানতাম। মুসুর ডাল বেটে সেটা মুখে মাখতাম। কিন্তু শুধু মুসুর ডালই নয়, ঠাকুর আরেকটি ডালের কথা বলে গেছেন। সেই ডালটা আমরা যদি মুখে মাখি তাহলে আমরা ফর্সা হয়ে উঠব। আপনারা হয়তো এটা জানার জন্য উতলা হয়ে উঠেছেন ঠাকুর কি বলে গেছেন। চলুন দেরি না করে আলোচনা শুরু করা যাক। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে ঠাকুরকে অতুলদা জিজ্ঞেস করলেন, গাত্র হরিদ্রার কী ফল? ঠাকুর বললেন, এটা হলো স্বাভাবিক একটা জীবাণুনাশক। তাছাড়া চামড়াকে সফট ও গ্লেজি করতে সাহায্য করে। হলুদ হলো অ্যান্টিসেপটিক। বিয়ে বাড়িতে দেখবেন গায়ে হলুদের একটা নিয়ম পালন করা হয়, কারণ এই হলুদ মাখলে নববধূ বা নববরমশাইকে চকচকে দেখায়, ফর্সা দেখায়, গ্ল্যামার যেন ফুটে বেরোয়, দেখতে ভালো দেখা যায়, স্বাস্থ্যের অবস্থার উন্নতি করে, স্কিন মোলায়েম হয়। মাসকলাই হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলে রং খোলে। তাহলে বোঝা গেল ঠাকুর কোন ডালের কথা বললেন। মাসকলাই ডাল ও হলুদ এই দুটোকে বেটে সর্ষের তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলে রং ফোটে, মানে রং চকচক করে, ফর্সা হয়, গ্ল্যামার ফুটে বেরোয়, চামড়ার একটা খাদ্য হয়। আমরা যেমন খাদ্য খাই তেমনই সব জিনিসেরই খাদ্য লাগে। যেমন আমাদের ব্রেনের জন্য নাম ধ্যান, ঠিক তেমনই স্কিনের খাবারের জন্য এই টোটকা, যেটা ঠাকুর আমাদের দিলেন। মুগ ও হলুদ একসঙ্গে বেটে বড়ি করে খেলে গায়ের রং যেমন ফুটে বেরোবে, শরীরের পুষ্টি হবে, হজম হবে। যদি
পেটের সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের স্কিনে নানা রকমের সমস্যা দেখা দেয়। আমাদের স্কিন একেবারে ম্যাড়ে হয়ে যায়। তাই ঠাকুর এখানে মুগ ডাল আর হলুদ একসাথে বেটে বড়ি করে খেতে বললেন। এতে রং ফুটে বেরোনোর সাথে সাথে হজমও কিন্তু হবে। তাহলে ঠাকুর গায়ে মাখার বিধান দিলেন ও খাওয়ারও বিধান দিলেন। ঠাকুর আরেকটা বিধান দিলেন যে চেহারা যাতে আমূল বদলে যায়, এতটা সুন্দর যাতে হয়, সেটা আমাদের স্বাস্থ্যের দিক দিয়ে বলুন, স্কিনের দিক দিয়ে বলুন, চেহারাটা যাতে আরও অনেক সুন্দর হয়। এর জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদের দুধের সঙ্গে একটা জিনিস খেতে বললেন। এই প্রসঙ্গে কেষ্টদা ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে দেশি গাছগাছড়ার গুণ জানার পরেও যদি সেগুলি অবহেলা করি এবং ছাপ মারা বোতলের ওষুধ এনে যদি আমরা খেয়ে বসি তাহলে কি হবে? কি করব? বোতলের ওষুধকে আমরা বড় বলে মনে করি। তাহলে বুঝতে হবে ওই দাস মনোবৃত্তি এসে গেছে। এই যে এক বুড়ো ছিল, যে একজনকে বলেছিল দুধের মধ্যে হিংচের রস দিয়ে খেও বাবা। যাকে বলল সে ভাবল ও আবার কেমন খাওয়া, সে কিন্তু খেলো না। পাশে থাকা আরেকজন এই কথাটা শুনে সেটা খাওয়া শুরু করলো। যেই সে খাওয়া শুরু করে দিল, খাওয়ার 1 মাস পরে চেহারা একেবারে পাল্টে গেল। সে সম্পূর্ণ ভালো হয়ে গেল, স্বাস্থ্য সুন্দর হয়ে গেল। তাহলে ঠাকুরের বলা বিধানগুলো আমরা মানার চেষ্টা করব। বাজার থেকে কোনো কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করব না। আমরা কিন্তু অন্যের কথায় এই জাতীয় জিনিস বাড়িতে এনে ব্যবহার করে থাকি। এইগুলো ব্যবহার করে আমরা সাময়িক কিছু রেজাল্ট দেখতে পাই, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ফল লাভ করা যায় না, বরঞ্চ এর থেকে সাইড এফেক্টই বেশি হয়। আমাদের অর্থেরও অনেক দণ্ডি হয়। যদি অন্যের কথা শুনবই, তাহলে ঠাকুরের কথা কেন নয়? ঠাকুর কখনোই আমাদের খারাপ চান না। তিনি সবসময় তার সন্তানদের ভীষণ ভালোবাসেন। তার সন্তানরা ভালো থাকলে তিনি খুশি হন, আর কষ্টে থাকলে তিনি কষ্ট পান। সুতরাং ঠাকুরের কথাগুলো শুনব এবং তা মানবার চেষ্টা করব। আমরা তার সন্তান, তার মতো পুরোপুরি সুন্দর না হতে পারি, কিছুটা তো সুন্দর হবার চেষ্টা করব, তাই না? সুতরাং আজকে থেকেই ঠাকুর যেগুলো আমাদের মাখতে বলেছেন এবং যেগুলো আমাদের খেতে বলেছেন সেগুলো আমরা শুরু করে দেব। দেখবেন কয়েকদিনের মধ্যেই অভূতপূর্ব রেজাল্ট পাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ঠাকুরের তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।